আসসালামু আলাইকুম। আমি যেভাবে মাংস রান্না করি আর বেশি স্বাদের হয় সেটাই শেয়ার করব। তো দাঁত থাকতেই বেশি বেশি করে হাড় মাংস খাওয়া উচিত, কারণ দাঁত কিন্তু সারা জীবন থাকবে না। তার জন্য বেশি বেশি নরম হাড়, সিনার হাড় এগুলো খেতে হবে। তো আমি প্রথম মাংসটা প্রেশার কুকারে খুব ভালো করে কষাই নেই, সব মশলাপাতি সব এভরিথিং দিয়ে তারপরে কুক করি। আর হচ্ছে ঝরঝরা পোলাও রান্নার জন্য পোলাওটা ঘি দিয়ে ভাজতে হবে অবশ্যই, আর খুব ভালোভাবে ভাজতে হবে। আর ফ্রাই প্যানে রান্না করলে সবচাইতে বেস্ট হয়, কারণ তলায় লাগে না। আমার হচ্ছে গোশ রান্নার জন্য আমি একটা বাগার দেই, তার জন্য খাঁটি সরিষার তেল নিতে হবে অবশ্যই। তার ভিতরে পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে মরিচ কুচি আর আস্ত জিরার ফোড়ন দিতে হবে। তো হচ্ছে মাংসটা এর ভিতরে ঢাললেই মানে ঘ্রাণে পুরো রুম ছড়া যাবে যে হ্যাঁ আজকে মাংস রান্না হচ্ছে। তো গরুর মাংস অনেক বেশি মজার হয় এভাবে করলে। আর আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে না, ঠিক এভাবে ঝরঝরা পোলাও রান্নার জন্য গুঁড়া দুধ দিয়ে তারপরে পোলাও রান্না করতে হবে। তো আমার মাংসটা শেষ মুহূর্তে মানে হচ্ছে আমি একটা গরম মশলা ইউজ করি, তার সাথে হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিই। তো এটাই আরও স্বাদ বেশি বাড়ায় দেয়। তো অনেকেই বলে প্রেশার কুকারে রান্না করলে নাকি মাংস মজা হয় না। তো আমি এভাবে করে বাগার দিয়ে এটা প্রায় আধা ঘন্টার মতো চুলায় লো আসে এভাবে হতে দেই। আর এতে কালারটাও অসাম আসে, আর মাংসটা খেতে যে কী মজা আর কী যে ফ্লেভারফুল। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক, তো দেখেই মনে হচ্ছে এটা একটা রসগোল্লার পিচ, তাই না? দেখেই মনে করেন মনটা ভরে যাবে, দেখেই মনে হবে এক পিস তুলে নিয়ে গাড়লে দিই। তো এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়।